হ্যালো, গুড মর্নিং। আমি শাওলি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজকে হলো ফ্রাইডে। গত ফ্রাইডেতে আমরা এসেছিলাম। আজকে হচ্ছে এক সপ্তাহ হয়ে গেল। দেখতে দেখতে পরের সপ্তাহে হয়তো সানডেতে আমাদের যেতে হবে। দিনগুলো চলে যায়, ছুটির দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যায়। আজকে খুব রৌদ্র উঠেছে বাইরে, এই যে দেখো চারিদিকটা, এই যে খুব রোদ উঠেছে, গরম সেই সেই রকম। তো ঠিক আছে, চলো আমি একটু ছাদে এসেছিলাম। ছাদে ওই জবা গাছে বললাম না পিঁপড়া ধরেছে, তা কালকে গিয়ে যখন গাছটা কিনেছি ওখান থেকে একটু ওষুধও নিয়ে এসেছিলাম। এই যে দেখো, এই যে জবা গাছ ফুল তো ফুটেছে, এই যে দেখো, এই যে সুন্দর ফুল ফুটেছে, কিন্তু ফুলগুলো কি হচ্ছে, ফুলগুলো ইসে হতে পারছে না। এই যে দেখো ছোট ছোট আর পোকা ধরে যাচ্ছে, পিঁপড়া। তার জন্য ওষুধটা দিলাম, জানি না কি আদৌ হবে। আমি তো সেদিন পরিষ্কার করে দিয়েছি সব গাছগুলো যেটাতে ছিল। তো দেখা যাক, ওটাই করলাম সকালে এসে উঠে। তারপরে আবার গাছটাতে কম্পোস্টও দেবো। তো আজকে এটা থাক, রোদ্দু থাকতে দিতে বলেছে, তো তাই দিলাম। এখন এই দিকেরটাতে রৌদ্র পড়ছে, পরে আবার এই দিকের গাছগুলোতে দেবো, তখন এই সাইডটাতে রৌদ্র পড়বে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, ছাদের থেকে। সারাদিনের সমস্ত কিছু তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই জন্য সকালের ব্রেকফাস্টটা দিয়েছে হচ্ছে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর ভাত। রুইটা রুপে খাওয়া এখন বাজে হচ্ছে 11টা বাজে আর কি। আমি খাচ্ছে ঋষি ফেভারিট খাবার, আলু সিদ্ধ ভাত, তাই না এসে? আর ডিম, আর ডিম। ডিম খাওয়া ভালো না। হ্যাঁ ভেজিটেরিয়ান, কিন্তু আমার ডিম খেতে ভালো লাগে। ভেজিটেরিয়ান? হ্যাঁ, মানে আমি সবজি পছন্দ করি, কিন্তু আমার ডিম খেতে ভালো লাগে। আচ্ছা, নেই সোজা হয়ে বস, খেয়ে নি। তো দেখো আমাদের বাড়িতে মা আজকে একটা স্পেশাল জিনিস বানাচ্ছে আমাদের জন্য, দুপুরে রান্নার জন্য আর কি। ওটা হচ্ছে আমি কোনোদিনও খাইনি এখন অবধি, মা বানায়নি আর কি, জানি না। আমি মানে আমার বিয়ের আগে তো আমি খাইনি, বিয়ের পরেও খাইনি, আমি আজকে বানাচ্ছিলাম না, আমার ঠিক খেয়াল নেই। ওই চিংড়ি মাছ বেটেছে, নারকেল বেটেছে মিক্সিতে, ওটাতে করবে যে আলু, এই যে আলু দেখতে পাচ্ছি, তাহলে এই যে আলু আলু ভাজা হচ্ছে। ওই মশলা দিল, এটা কি জিরা আদা বাটা? আদা আর লঙ্কা বাটাটা দিল। আর এই যে মশলা, এটা গোলানো মশলাটা আছে, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার হচ্ছে এবার হচ্ছে এই যে মশলাটা দিল, জিরা লঙ্কা আদা বাটাটা, এই মশলাটাও দেবে পরে। আর এটা হচ্ছে এই যে নারকেল বাটাটা, নারকেল বাটাটা দেবে তাতে। তারপরে হচ্ছে কি কি করে করবো তোমাদেরকে দেখাবো। দেখো ওই যে ওই গোলা মশলাটাও দিয়ে দিচ্ছে, এই যে মশলা যে গুলিয়ে রেখেছিলো ওটাও দেওয়া হয়ে গেছে। তো ভাবলাম তোমাদেরকে দেখাই। এবার হচ্ছে দেবে হচ্ছে নারকেল বাটা। ভিজেছে বলো, এটা ঢাক কাপ ধরাবে মাঝখানে। এবার দিলাম হচ্ছে ঘি এর মধ্যে।
এবার কষাবে। এবার দিচ্ছে হচ্ছে গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিল। এবার হচ্ছে জল দিয়ে দিচ্ছে। চিংড়ি মাছটা কিন্তু এখনো যায়নি, ওটাই হচ্ছে আসল ট্রিক। ঝোলটা ফুটবে, বলো বলো বলো। ঝোলটা ফুটবে, তারপরে ওই বড়াগুলো আস্তে আস্তে একটা একটা করে মাখিয়ে এর মধ্যে দেবো। তারপরে ফুটবে, কি হবে? তোমাদের বাড়িতে এরকম তোমরা খেয়েছো কিনা আমাকে বলো কেউ। আমি তো কোনোদিনও খাইনি এরকম, আমি আজকে প্রথমবারই খাবো, কেমন হয়। এবার দেখো এই যে একটা একটা করে বড়া এই যে এর মধ্যে দিচ্ছে, বড়া না মানে ওই যে চিংড়ি মাছ বাটা পেস্টটা একটু বড়ার আকারে গড়ে ঝোলের মধ্যে, ফুটন্ত ঝোলটার মধ্যে দিচ্ছে। এই যে এটাতে কি কি আছে? শুধু চিংড়ি মাছ? চিংড়ি মাছ, একটু লবণ, একটু হলুদ, লঙ্কা গুঁড়ো বেশি, কাঁচা তেল সামান্য। তো শুনে নিলাম কী কী ছিল পেস্টটার মধ্যে। চিংড়ি মাছ, হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, কাঁচা তেল, এটা দিই। আর চিংড়ি মাছটা প্রথমে বেটে নিচ্ছে, তারপর হলুদ লবণ তো পরে দিচ্ছে মিক্স করে। কুচা চিংড়ি এলো কুচা শুদ্ধ বাটা যায়, বড় চিংড়ি আচ্ছা, চিংড়ি মাছটা কিন্তু উপরের যে এটা মিডিয়াম সাইজের চিংড়ি ছিল, তো এটা কিন্তু পুরো উপরের সব চামড়াটা কিন্তু ফেলে দিয়ে তারপরে বাটতে হয়েছে। যদি একদম কুচো চিংড়িটা হতো তাহলে খোসা শুদ্ধ বাটা যেত, কিন্তু এটাতে একটু বড়, খোসাগুলো মোটা, তো ওই জন্য ওটা ফেলে তারপরে বেটে করেছে। তো একটা একটা করে সবগুলো দিচ্ছে এখন। শেষ দেওয়া, এবার এটা ফুটবে না মা? হ্যাঁ, ঢাকা দেবো, একটু ঢাকা দিয়ে ফুটবে, ফুটবে, সিদ্ধ হবে যেহেতু এটা কাঁচা। ঢুকবে সব। তো এবার তারপরে তোমাদেরকে দেখাবো কিরকম হয়েছে দেখতে। যে ফুটে এটা মশলাটা ঢুকুক ওর ভিতরে, টাইম দিতে হবে, তো ঢাকা দিয়ে এটা রাখবে। দেখো যে ওরা দুজন, আজকে রূপও বলেছে একা খাবে। রূপ তো এখন একাই খায়, রূপ বড় হয়ে গেছে না, রূপ খাচ্ছে। এটা কেমন লেগেছে, এটা নতুন রেসিপিটা? ভালো। রূপের ভালো লেগেছে? আবার দেখো। এখন বাজে হলো এই যে, মা এখানে একটু রেস্ট করছে, আর বাইরে খুব রোদ, মানে রোদে তাকানো যাচ্ছে না এমন অবস্থা। দেখো এই যে, দেখতে পাচ্ছ
বাইরে খুব রোদ, খুব বলার মতো না। এই যে রোদ। আমি আমার স্নান করা হয়ে গেছে, মা বললো স্নানটা করে স্নান করা হয়ে গেছে, ওদের খাওয়া হতো। তারপরে হচ্ছে আমি আর মা খাবো, আমার তো খাওয়া হয়েই গেছে। খেয়ে তোমাদেরকে বলবো কেমন হয়েছে। ওরা তো বললো ভালোই হয়েছে। তো ভালো না রেসিপিটা, আমি আজকে প্রথমবার ট্রাই করবো। তো যখন খাবো তখন তোমাদের সাথে শেয়ার করবো রিভিউ। তো চল পরে আসছি, ওরা খেয়ে নিই ততক্ষণ। দেখো যে এখন খেতে বসলাম, এখন বাজে হচ্ছে 3:30। 3:30 বাজে, এখন খেতে বসছে। এই যে ডিম সিদ্ধ দিয়েছে, সকালে মা দিচ্ছিল ওদের জন্য। এক্সাম শেষ, তো হচ্ছে ডাল সিদ্ধ। ডালও করেছে, ডাল খাবো না। তো দেখো এখন হচ্ছে ওদেরকে ভাত খাওয়াতে বসছি। এই যে সন্ধ্যার থেকে সেই বিকাল থেকে আর ব্লগ করিনি, কারণ হচ্ছে কারখানায় গেছিলাম ভিডিও আপলোড করতে। ওখান থেকে এসে বাড়িতে বসে আলোচনা হচ্ছিল, কারণ একটা ছোটোখাটো একটা প্ল্যান হয়েছে হঠাৎ করে। তো ওটা নিয়ে আলোচনা হচ্ছিল। এখন কি সেটা বলবো না। আমার ভাত সাইড করে রাখতো, তো ওরা ওটা আমার নিয়ে ভাতটা সাইড করে দিস। তো এই দিকটা দিক হুম। তো এবার হচ্ছে টাকা দেবো? হ্যাঁ না, অল্প একটু, হ্যাঁ ব্যাস। এবার ওটা নিয়ে আলোচনা করাতে আমার বর চলে গেল ওই বাড়িতে। তারপরে হচ্ছে এখন খাওয়াবো। এখন বাজে হচ্ছে 9:30। খুব গরম, তা ভাবলাম তাড়াতাড়ি খেয়ে দিয়ে এখন শুতে যাবো। এসির ওখানে ঢুকতে হবে, কারণ একবার ঢুকলে বেরোতে ইচ্ছে করবে না। বল খাবি না? তার জোর খাবে। সোনু খাবে বল? হুম, ঝোল খাবে না বলছে ও। তো এখন তাড়াতাড়ি ওদেরকে খাওয়াই, তারপরে আমরাও কোনো রকম একটু খাবো, খেয়ে তারপরে ঢুকবো। এই জন্য ব্লগ করা হয়নি। তো চলো খাইয়ে নি পটাপট। তো দেখো যে শুরু করেছে এই যে রূপ আর আমি। তো ভিডিও এন্ড করতে ভুলে গেছিলাম, গরম লাগছিল তো ফ্রেশ হয়ে এসে আমি শুয়ে পড়েছি। তো ভাবলাম ভিডিওটা তো এন্ড করা হবে না, তো সেজন্যই এন্ড করতে আসলাম এখন ভিডিওটা। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার দেখা হচ্ছে। গুড নাইট, বাই।